নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ডিসেম্বর মাস মীন রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু সার্বিক, অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ নয়, আর এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনারা যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে। আমি ছোট্ট করে বলবো এবং গ্রহের গোচর ধরে বলবো, যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এছাড়াও আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন। তো আসুন জেনে নেওয়া যাক মীন রাশির ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে। তো আপনাদের হচ্ছে মীন রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে থার্ড হাউসে, ফার্স্ট হাউসে রয়েছে রাহু গ্রহ, ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, সেভেন্থ হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের নবম স্থানে রয়েছে রবি ও বুধ, এবং 11th হাউসে রয়েছে শুক্র গ্রহ, এবং সর্বশেষ শনিদেব রয়েছে 12th হাউসে। কি হতে পারে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করবো, এবং ভিডিওটি খুব ছোট হবে, শর্ট হবে, খুব বড় হবে না। কমপ্লিটলি দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কাজে আসবে। বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং এই ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, যেই উপায়গুলো আপনাদেরকে কিন্তু যথাযথ ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সবটাই বলছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা আমি যদিও বা দেখতে পাচ্ছি না, তবে ডাইজেস্টিক সমস্যা কিন্তু রয়েছে, মানে খাওয়ার হজম জাতীয় সমস্যা রয়েছে। বাইরের খাবার কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে যতটা পারবেন, ঘরের খাবার কিন্তু খাবেন। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে পেটের সমস্যার জায়গাটা একটু হলেও রয়েছে। ওভারঅল আপনাদের নিজেদের হেলথ ভালো, বড় ধরনের কোনো সমস্যা নেই। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। এডুকেশনের জায়গায় যদি বলা যায়, এডুকেশনের জায়গায় কিন্তু আপনাদের ভালো থাকলেও কিছুটা কনফিউশন মাইন্ড কিন্তু তৈরি হবে। মানে আমি যে পড়াশোনাটা করছি আদৌ ঠিক করছি কিনা, বা আদৌ আমি সাকসেস পাবো কিনা, এই যে কনফিউশন মাইন্ড কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে, যে কারণে কিছুটা ল্যাক করতে পারে এডুকেশনের জায়গাটা। কিছু পরিমাণ আপনারা মোবাইল অ্যাডিকশান হয়ে পড়বে, এবং মোবাইলের প্রতি বেশি ধ্যান জ্ঞান হয়ে পড়বে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে একটু ওভারকাম করতে হবে। বিদেশ যাত্রা এবং দূরযাত্রা, ভ্রমণ, এই জায়গাটাও কিন্তু এই মাসেই যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আসি এরপরে প্রেমের জায়গাটা। দেখুন, এই মাসে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু কি বলুন তো, আপনাদের থেকে একটু সমস্যা তৈরি হবে। আপনাদের মধ্যে একটা ডাউটস তৈরি হবে যে তুমি কার সাথে ফোন কলসে ব্যস্ত আছো, বা তুমি এই সময় কেন আসছো না, কার সাথে রিলেশন আছো। একটা অহেতুক ডাউটস তৈরি হবে, যেখান থেকে কিন্তু প্রেমে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, এবং এটি কিন্তু আপনাদের থেকেই কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রেমকে মানে আপনাদেরকে একটু বুঝে সুঝিয়ে এগোতে হবে, এবং যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে যাচ্ছেন তারাও এগোতে পারেন। সবচেয়ে বেস্ট হবে যারা অনলাইনে কোনো ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে দেখাশোনা করছেন, তাদের ক্ষেত্রে কুইকলি বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ঘটক দিয়ে বিবাহের জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটু স্লোলি হবে, তবে উভয় ক্ষেত্রে হবে। আর আরেকটি কথা বলি, যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনাদের চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের 15 তারিখের পরবর্তী সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বেকারদের, এবং চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই মাসে কাজের জায়গায় বলুন, বা আপনার পাড়াতে বলুন, বা যে কোনো জায়গায় বলুন, গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা কিছুটা হলেও ভোগাবে। এই মাসে কিছু অংশে লোনেও আপনারা কিন্তু পড়ে যেতে পারেন, তাই একটু বুঝে সুঝে লোন নিতে হবে। এবং এই মাসে আপনাদের মানসিক একটু দুশ্চিন্তা, একটু মানসিক চাপ কিন্তু থাকবে।
ছোট ছোট বিষয় নিয়ে এই চাপটা কিন্তু থাকবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, এই মাসে কিন্তু আপনাদের মান সম্মান যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে এবং কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে পারেন এই মাসটাতে অন্তত। এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যাদের সন্তান রয়েছে তাদের এডুকেশন বলুন, হেলথ বলুন, দুটোই কিন্তু ভালো হতে চলেছে। দাম্পত্য সুখের জায়গায় যদি বলি, সেই জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি, খুব একটা স্মুথলি নয়। আপনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু বন্ডিংয়ের জায়গায় অভাব দেখতে পাওয়া যাচ্ছে। এবং আরেকটি কথা বলি, আপনারা কিন্তু এই মাসে কিন্তু রাগ জেদ কিন্তু কম করবেন, কারণ আমি যা দেখতে পাচ্ছি আপনাদের রাগ জেদ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের রোজগার যথেষ্ট বৃদ্ধি পেলেও কিছু অংশে ব্যবসা ক্ষেত্রে লোন নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, যে কারণে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। প্রয়োজনে আপনাদেরকে সিসিটিভি টিভি ইনস্টল করতে হবে আপনার কাজের জায়গায়। এছাড়াও আপনার কাজের জায়গা থেকে বা গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। একটু কেয়ারফুল থাকতে হবে। এই মাসে যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন বা চলছেন গাড়ি ঘোড়া নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারাও সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনাদের মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে মিটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কমপক্ষে হলেও 75% আপনারা পেতে চলেছেন। কি করবেন এই মাসে প্রতিকার হিসাবে? এই মাসে প্রতি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর উপাসনা করুন এবং বৃহস্পতিবার দিন আপনারা কাঁচা হলুদ জলে মিশিয়ে আধা ঘন্টা পর সেই জলে স্নান। ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু কিছু পরিমাণ শুভ রয়েছে, বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকেই ভালো রাখবেন। ধন্যবাদ।